যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং ব্যবসায়িক প্রয়োজনে নতুন ভিসা পেতে বাংলাদেশি সহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড বা জামানত বাধ্যতামূলক করছে ট্রাম্প প্রশাসন। নতুন এ নীতিমালা ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত নীতিমালা অনুযায়ী বন্ড দিয়ে ভিসা পাওয়ার পর ৩টি নির্দিষ্ট বিমানবন্দর দিয়ে বাংলাদেশিরা আমেরিকায় প্রবেশ করতে পারবেন। এগুলো হলো নিউ ইয়র্কের জন এফ কেনেডি, বোস্টন লোগান অথবা ওয়াশিংটন ডুলস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নির্ধারিত ৩টি বিমানবন্দর ছাড়া অন্য কোনো বিমানবন্দর দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা দেশ ত্যাগ করলে বাধা দেওয়া হবে। জামানতের পুরো অর্থ বাজেয়াপ্ত হবে। নতুন নীতিমালা অনুযায়ী ভিসা সাক্ষাৎকার গ্রহণকারী কনসুলার অফিসার আবেদনকারীর কাগজপত্র ও ভ্রমণের উদ্দেশ্য যাচাই করবেন। তিনি বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন। আবেদনকারীর রিস্ক প্রোফাইল অনুযায়ী বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে। চাকরি, আয়, স্থাবর সম্পত্তি ও আগের বিদেশ ভ্রমণের ইতিহাস বিবেচনা করে জামানতের পরিমাণ ৫,০০০, ১০,০০০ অথবা $১৫,০০০ নির্ধারণ হতে পারে। বাংলাদেশি টাকায় এই পরিমাণ হতে পারে সর্বোচ্চ প্রায় ১৮ লাখ। আমেরিকার নতুন এই ভিসা নীতিমালার আওতায় বাংলাদেশ ছাড়াও ভুটান, আফগানিস্তান সহ মোট ৩৮টি দেশ এই তালিকায় রয়েছে। তবে যাদের বর্তমানে বৈধ মার্কিন ভিসা আছে তাদের এক্ষেত্রে নিয়ম প্রযোজ্য হবে না। শুধুমাত্র ২১ জানুয়ারির পর নতুন B1 ব্যবসায়িক ও B2 পর্যটন ভিসা আবেদনকারীদের জন্য এ শর্ত কার্যকর হতে পারে। নিউজ ডেস্ক, ৫২ টিভি।